দেখতে দেখতে বাপ্পা এসছে 8টা দিন হয়ে গেল। মনে হচ্ছে এই তো কালই আসলো বাপ্পা আমার ঘরে। আর দেখতে দেখতে 8টা দিন হয়ে গেল। সকাল সকাল হঠাৎই বেল খুলে দেখি আমারই নেইবার এক আন্টি এই যে বাপ্পার জন্য ভোগ দিয়ে গেল। কি এটা দিয়েছে ঠিক বুঝলাম না, যাই হোক পরে জিজ্ঞাসা করে নেব। এই উইক থেকে চলছে শুভ্রর বি শিফট। আর বি শিফট মানে ওই 12:30 নাগাদ তো বেরিয়ে যায়। ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত ভোগের রান্না আজও ওই করেছে। অনেক কিছু রান্না করেছে, সব কিছু বাপ্পার আর রাধা গোবিন্দর জন্য আলাদা করে তুলে রেখে তারপরে ওটা টিফিন গুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে। ও যাওয়ার পরেই আমি স্নান টান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এই পাশটা একটু গুছিয়ে নেব, ততক্ষণে মা ওদিকে স্নান করে আসলে তারপরে একসাথে আরতি করব। আজ অবশ্য সনক নেই, ওর স্কুল খুলে গেছে, ও গেছে স্কুলে। ঠাকুরের ওপাশে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ফলটা কেটে নিলাম, আর ভোগের থালাও সম্পূর্ণ রেডি করে ফেলেছি আজকে। তো এখন মা চলে এসেছে, এখন দুজন মিলে আরতিটা করব। আর সনক এখনই বোধহয় আসবে স্কুল থেকে। আর মাঝে ওই দুটো মাত্র দিন আর বাপ্পার সেবা করতে পারবো, তারপরেই বাপ্পা চলে যাবে। মানে ভাবলেই কেমন একটা মনে হয়, আবার সেই একটা বছরের অপেক্ষা করে থাকতে হবে আমাদের সবাইকে। ভীষণ মনটা খারাপ লাগে। বাপ্পা আসার আগে কত প্রস্তুতি, কত আনন্দ, মানে আলাদাই একটা এনার্জি কাজ করে। কিন্তু যত দিন যায় যেন মনটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। এপাশে গোছাতে গোছাতেই সনকও চলে এসছে। ফটাফট বললাম স্নানটা সেরে আয়, আরতি শুরু করব। ওই জন্য একটু লেট করলাম। ও আসার পরে আরতি শুরু করলাম। ছোটোবেলার থেকেই দেখে আসছে পুজো, মানে ওর যখন ওই 3-4 বছর বয়স তখন থেকেই এই যে বাপ্পা আমার ঘরে আসছে। সেই ছোট্টবেলার থেকেই দেখে আসছে সব কিছু। তো এখন অনেকটাই শিখে গেছে, ওই জন্য সব কিছুই ওকে একটু হাতে ধরে করাই। এবার যখন বাপ্পাকে দেখতে গেছিলাম তখনই মনে মনে ভেবেছিলাম এবার 10টা দিনই বাপ্পাকে রেখে দেব। সেই ইচ্ছাও বাপ্পা আমার পূরণ করেছে। 10টা দিন বাপ্পা আমার ঘরে থাকছে। আর এখন ঘরের যে কোনায় তাকাই সেই কোনায় সব সময় সব কিছুতে একদম পজিটিভিটি ফিল করি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আজকে ডে 8-এর ভোগ দর্শন তোমরা সকলে করে নাও, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। আজকে ভোগে ছিল সাদা ভাত, উচ্ছে ভাজা, তার সাথে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর তার সাথে ছিল কাঁচা মুগের ডাল, আর হচ্ছে গাঁটি কচুর তরকারি। আর ওদিকে ওই যে আন্টি যে বড়াটা দিয়েছিল সেইটা দিয়ে বাপ্পাকে ভোগ দিয়েছিলাম। পুজোর পরে সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করে নিলাম। করে একটু ওই রেস্ট করতে না করতে দেখি বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। কিন্তু কিছু করার নেই, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার আগেই আমি একটু বেরিয়ে গেলাম। ফুল নেই ঘরে একদমই, যে কটা ফুল ছিল দেখি একদম খারাপ হয়ে গেছে। আসলে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, কোনো ফুলই 2 দিনের বেশি থাকছেই না। যতই বেশি করে আনি সেই খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য অল্প করে ফুল, আর কাল যেহেতু বৃহস্পতিবার ওই জন্য পান, কলা, আম্রপল্লব নিয়ে বাড়ি ফিরেই দেখি অনেকটা টাইম হয়ে গেছে। সন্ধ্যা আরতি করেই একটু রেডি হয়ে নিলাম, হয়ে এখন যাব নিচে। বাপ্পার ওই সকাল 10টা আর রাত 9টার সময় 2 টাইম আরতি হয়। সকালবেলাটা সেরকম আসা হয় না, আর রাতের বেলাটা একটু আসার চেষ্টা করি। এই 10টা দিনেই বিল্ডিংয়ের সমস্ত মহিলারা একসাথে হয়ে অনেক গল্প হয়। এই 10টা দিন পরে যে যার ঘরে যার মতো ব্যস্ত হয়ে যাব, তখন হয়তো খুব কম দেখা সাক্ষাৎ হয়।
আরতির পরে অনেকে অনেক রকম প্রসাদ নিয়ে আসে, সেগুলোই সবাই দিতে থাকে। আর সেগুলো খেতে খেতে আমাদের মধ্যে হতে থাকে অনেক গল্প। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও কিন্তু।